আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ এবং জিন শুধু ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। এই কথাটা কি আমরা সবাই জানি না? এটা আমাদের জানা কথা। আল্লাহ মানুষ বানাইছে কেন বলেন না? মানুষ বানাইছে কেন? তাই মানুষ যখন প্রস্রাবখানায় ঢুকবে, প্রস্রাবখানার 5 মিনিট এটাও ইবাদত বানাইতে হবে। কারণ আমরা যখন প্রস্রাব পায়খানা করি তখন কি আমরা মানুষ থাকি না? গরু ছাগল হয়ে যাই। তো যদি আপনি প্রস্রাবখানায় মানুষ থাকেন আর আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য, আপনার প্রস্রাব, আপনার টয়লেট ইউজ, এইটাকেও ইবাদত বানাতে হবে। আচ্ছা, 24 ঘন্টার মাঝে এর সে কোনো কাম আসেনি যেটা অপবিত্র? যে টয়লেটে জিকির করা জায়েজ নাই, টয়লেটের ভিতরে কি 5 মিনিট বয়ে বয়ে জিকির করতে পারবেন? যেহেতু টয়লেটে গেলে তো খুব একটা কাম কাজ নাই, এই জন্য তাসবিহ দানা লইয়া ঢোকা যায়, যে 3-4 মিনিট তো বইয়েই থাকবো, তো সুবহানাল্লাহ পড়া লাই, জায়েজ নাই। তো যে টয়লেটে জিকির জায়েজ নাই, ইভেন টয়লেটে আল্লাহর নাম নেয়া ভিতরে ঢুকে অনুমোদিত নয়। দোয়া পড়বেন বাহিরে থাকতে, পা দিয়া আল্লাহুম্মা বিসমিক, এ দোয়া পড়ে ঢুকবেন, ভিতরে ঢুইকা পড়বেন না। আল্লাহর নাম ভিতরে নেবেন না, কারণ জায়গাটাও পবিত্র জায়গা, ময়লা জায়গা। তো সেখানে 5 মিনিট থাকবেন, এই 5 মিনিটও আপনি মানুষ, তাহলে ওই 5 মিনিটও ইবাদতের অধীনে আনতে হবে। এর সে আর কি কাম আছে আমাদের অসুন্দর কাম জীবনে যেটা ঘটে? আরেকটা আছে বিবাহিত লোকদের স্ত্রীর বিছানায় যাওয়া। এটাও একটা নাফাক মুহূর্ত, কিন্তু ওই 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এটাও যদি আপনি মানুষ হন, ওই সময়টাকে ইবাদতের রূপ দিতে হবে। তাহলে এইখানের জায়গা যদি ইবাদত হয়, ব্যবসা বাণিজ্য ইবাদত হবে না? কৃষিকাজ ইবাদত হবে না? চাকরি ইবাদত হবে না? রাজনীতি ইবাদত হবে না? ভোট দেয়া ইবাদত হবে না? মানুষ আছেন যতক্ষণ ইবাদত চলবে ততক্ষণ। আপনার ঘুম 6 ঘন্টা ঘুমাবেন, যদি আপনি সিস্টেম মেনে ঘুমান, 6 ঘন্টার ঘুম ইবাদতে গণ্য হয়। নবীজি বলছেন, হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিক, তুমি তোমার নিজের স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দিলে, আমরা বিয়ে করলে বউকে খাওয়ানো লাগবে, এটা সব স্বামীরা জানে। আমাদের সন্তান আমাদেরকে লালন পালন করতে হয়, এটা আমরা সব বাবা মা জানি। যদি আপনি রাসূলের সুন্নাহ ফলো করে স্ত্রীকে খাওয়ান, নিজে খান, সন্তানকে খাওয়ান, নবীজি বলেন তোমার যে লোকমাটা স্ত্রী খেলো তোমার কামাই থেকে, যদি সুন্নাহ ফলো করো সেটাও সাদাকার সওয়াব হবে। নিজে খাইলো সাদাকা, বউরে, মারে, বাবারে, বাচ্চারে খাওয়াইলে সাদাকা। 86টার 6টা কিতাবের মাঝে একটার নাম আছে ইবনু মাজাহ, 6 নাম্বারটা। ওটার শুরুতে একটি হাদিস আছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই হাদিসের টিকা হাসিয়ায় মহর্ষি টিকাকার লিখেছেন, আপনাদের যাদের বাড়িতে আরবি নুসখা আছে তারা বাড়িতে গিয়ে দেখবেন। হাসিয়াকার লিখেছেন, যদি কোনো ব্যক্তি বাম পা দিয়া টয়লেটে ঢোকে, ডান পা দিয়া বের হয়, টয়লেটে যতক্ষণ থাকবে সবটা সময় তো ইবাদত হিসাবে গণ্য হবেই, বরং একটা মাদ্রাসার বিল্ডিং বানাইলে যত সওয়াব হয়, সে বাম পা দিয়া ঢুকেছে, ডান পা দিয়া বেরিয়েছে, এজন্য আল্লাহ মাদ্রাসার বিল্ডিং বানানোর চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেবে।
এই হাসিয়া পড়ে ছাত্র জীবনে অবাকই হলাম, একটা মাদ্রাসার বিল্ডিং বানাইতে কত টাকা খরচ হয়, আর টয়লেটে বাম পা দিয়া ঢুইকা ডান পা দিয়া বের হইতে কয় টাকা খরচ হয়? তো এত সওয়াব কেন? মহর্ষি তার হাসিয়ার শেষ দিকে নিজেই জবাব দিয়েছেন, কারণ নবীজির জামানায় আমাদের আজকের জামানার মতো মাদ্রাসার বিল্ডিং, বলেন না, বাকিরা জবাব আপনারা দেন, আপনারাও তো জানেন। নবীজির জামানা কি মাদ্রাসারে দোতলা তিনতলা বিল্ডিং ছিল? বরং মাদ্রাসার কোনো ঘরই ছিল না। নবীজির মাদ্রাসা ছিল মসজিদে নববীর বারান্দা, ওখানে 70 জন সাহাবী ছিল নবীজির ছাত্র, তারা সেখানে মসজিদের ভিতরে বাহিরে নবীজি থেকে শিখতেন। নবীজির মাদ্রাসা ছিল গাছতলা, তিনি গাছতলায় বসে মাঠে পড়াইতেন। নবীজির মাদ্রাসা ছিল দারে আরকাম, ওই দারে আরকামে সাহাবীদেরকে প্রশিক্ষণ দিতেন, শিখাতেন। কিন্তু আজকের দিনে আমরা মাদ্রাসার বিল্ডিং বানাই, তো মাদ্রাসা সুন্নাহ, নবীজি পড়াইছে, পড়া সুন্নাহ, পড়ানো সুন্নাহ, কিন্তু বিল্ডিং বানানো এটা বেদাতে হাসানা, এটা সুন্নাহ না, নবীজি বানান নাই। আল্লাহর কাছে বাম পা দিয়ে টয়লেটে ঢুকাটা নবীর সুন্নাহ, বের হওয়া ডান পা দিয়ে নবীর সুন্নাহ। মাদ্রাসা বানানো বেদাতে হাসানা, আল্লাহর কাছে শত বেদাতে হাসানার চেয়ে একটা সুন্নতের মূল্য বেশি। এজন্য বাম পা দিয়ে টয়লেটে ঢুকলে ডান পা দিয়া বের হইলে এটা ইবাদত, এটা সুন্নাহ, এটা মাদ্রাসা বিল্ডিং বানানোর চেয়ে বেশি সওয়াব। ডান কাতে ঘুমিয়ে যান, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া, বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া আরফাউহা বিক, ফাইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। নবীজি ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাতেন, আরো কিছু দোয়া রাসূল পড়তেন। সুন্নাহ ফলো করে ডান কাতে দোয়া পড়ে ঘুমায়া যাও, সকাল বেলায় ঘুম থেকে ওঠো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই দোয়া পড়ে ঘুম থেকে ওঠো, মাঝখানে 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইছো, সবটা আল্লাহ ইবাদত হিসাবে লিখে নেবে। ইবাদত করা লাগবে জীবনের প্রতি ক্ষেত্রে। মানুষ বানাইছে আল্লাহ ইবাদতের জন্য। তো আমরা যখন ভোট দিতে যাব তখন আমরা মানুষ না, ঠিক না? নাকি মানুষ? তাহলে আপনার ভোটটাকে ইবাদত বানাতে হবে। আপনি যখন খাবেন, আপনার খাবারটা ইবাদত বানাতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করে, ডান হাতে খায়, হালাল খাবার খায়, অপচয় না করে, খেয়ে আবার নির্দিষ্ট দোয়া পড়ে, তাহলে খানার সময়টা ইবাদত হবে। প্রতি লোকমায় আল্লাহ সাদাকার সওয়াব লিখবে। মুসলমানের কোন কাজ আছে ইবাদতের বাহিরে? একটা কাজও নাই। তাই ইবাদতের সময়সীমা কত? ইবাদতের সময়সীমা কত? ইবাদত মানি তো দাসত্ব, ইবাদত মানি তো চাকরি, ইবাদত মানি তো গোলামি। আমরা যখন অফিসে যাই তখন আমাদের চাকরির সময় আছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও কারো কারো আছে, আবার 5 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টাও কারো কারো আছে। ইবাদতের সময় কত? চাকরির সময় তো নির্ধারিত, ইবাদতের সময় আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইবাদত চলবে তোমার মৃত্যু আসা পর্যন্ত। বেঁচে আছো যতদিন ইবাদত ততদিন, মানুষ হিসাবে আছো যতদিন ইবাদত ততদিন। যখন মনে করবে তুমি আর মানুষ না, তাহলে তোমার ইবাদত লাগবে না। গরু ছাগলের কোনো ইবাদত নেই।
আপনাদের বাড়িতে গরু ছাগল আছে, আপনি খাবার দিচ্ছেন, গরু খাইছে, কোনোদিন বিসমিল্লাহ শুনছেন? গরু বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করছে? এর জন্য গরুর খাওয়া ইবাদত না। আর যদি আপনিও বিসমিল্লাহ না কইয়া খান, তাহলে আপনার খাবারও কি না? ইবাদত না। আপনার বাড়িতে দেখবেন যে গরু ছাগল ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া কোন গরু ছাগল জীবনে কোনোদিন ঘুমাইতে শুনছেননি? হেরারি জানেও না, এটা ইবাদত না, ওদের ঘুম ইবাদত না, ওদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানায়ও নাই। তো আপনিও ঘুমান, কোনো দোয়া টোয়া পড়েন না, তা আপনার ঘুমও ইবাদত না। কোন গরু ঘুমানোর সময় ডান কাতে না বাম কাতে কোনোদিন চিন্তা করছে? কিন্তু আপনাকে ভেবে ঘুমাতে হবে, খাইতে ভাবতে হবে, বসতে ভাবতে হবে, জানতে হবে কিভাবে ইবাদত হয়। এখন ইবাদত মানে হচ্ছে নবীজি যা করেছেন তা করো, নবীজি যা ছেড়েছেন তাহা ছাড়ো। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল জানিয়ে এসেছেন আঁকড়াইয়া ধরো, এবং তিনি যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করো, তাহলে তুমি আবেদ হয়ে যাবে। আর যখন আমরা আবেদ হব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতি বানাবেন। জান্নাতে দেওয়ার আগে তিনি বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার ইবাদতকারীর কাতারে ঢোকো, ফাদখুলি ফি ইবাদি। আগে আমার ইবাদতকারী বান্দার কাতারে ঢোকো। তো সেদিন সবাই কিন্তু সে কাতারে ঢুকতে পারবে না। ঢুকতে চাইলেও আল্লাহ সবাইকে ঢুকতে দেবে না। কিয়ামতের মাঠে সেখানে আপনার কোনো কাজ আপনি করতে পারবেন না, বরং কিয়ামতের দিন যত কাজ হবে, ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সকল কাজের ক্ষমতা থাকবে একজনের হাতে। তিনি কে? কোন নবী চাইলেও কারো জন্য কিছু করে দিতে পারবে না, ইভেন সুপারিশও না। কোন নবীকেও আল্লাহর অনুমতি ছাড়া সেদিন কথা বলতে দেয়া হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসিতে সবাই তো মুখস্থ পারেন। বাংলা অর্থ কি? সেদিন কে আছো যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা? শব্দের ডিজাইনে বোঝা যায় অনুমতি ছাড়া কোনো কাম সেদিন চলবে না। আল্লাহর বান্দার কাতারে দাঁড়াও, ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে যাও। সিরিয়াল আছে, নামাজ আগে না ওযু আগে? কথা বলেন না। যদি ওযু ছাড়া নামাজ পড়েন ওইবনি, এজন্য সিরিয়াল আছে। আপনি আগে আল্লাহর বান্দার কাতারে দাঁড়াবেন, তারপরে জান্নাত। এ সিরিয়াল প্রমাণ করে আল্লাহর বান্দার কাতারে যারা দাঁড়াতে পারবে না তারা জান্নাতেও যেতে পারবে না। তো ইবাদত করলে তো আবেদ হবেন, আল্লাহর বান্দা হবেন। তো ইবাদত নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালানো। এখন ভোট, এটা ইসলামে আছে কি না? যদি থাকে তাহলে ইবাদত, আর ইসলামে যদি না থাকে তাহলে ভোট ইবাদত না। কিন্তু সাবজেক্ট দিল ভোট একটি আমানত। তো আমানত যদি হয় তাহলে ডেফিনেটলি ইবাদত। কি কথা কি বোঝেন না? আমানত যদি হয়, আমানত রক্ষা করা ঈমান, আমানত খেয়ানত করা মুনাফিকি। আমানত রক্ষা করা ঈমানের কাজ, এটা মুমিন করবে। আর আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ, এটা মুনাফিকে করবে। তাহলে এবার আপনারা বলুন তো, আমানতের সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই? তাহলে ভোট একটা আমানত, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ইসলামে ভোটের বিধান কি, শরীয়ী বিধান কি, আমরা সেদিকে গিয়ে তারপরে এটা আমানত, তার প্রয়োগ কি আমরা বলবো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক আজকের দিনের মতো ভোট পদ্ধতি ছিল না। ঠিক যেমন আমাদের দেশে মাদ্রাসার সিলেবাসে দাখিল আছে, আলেম আছে, ফাজেল আছে, কামেল আছে, নবীজির জামানায় সব ছিল তো। তবে মেশকাত জমাত আর দাওরা জমাতটা ছিল, ঠিক না? ও এটাও ছিল না। আচ্ছা, কিছু কিছু ভাই এত ফাতলা কথা বলে যে বলে না ভোট ইসলামে নাই। তো এখানে সাবজেক্ট ওয়ালারা দিল আমানত বানাইয়া, আমানত ইমানের সাথে সম্পৃক্ত। আবার কিছু ভাই আছে এই সাবজেক্ট শুনে নাক ছিটকাবে, দূর 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 দূর, ভোটে তো ইসলামে নাই, তো ভোট আমানত হয় কেমনে? কি পাতলা কথা বললেন আপনি। তাহলে মাদ্রাসায় যে আমরা দাওরাতে পড়ি, ফাজেলে পড়ি, কামেলে পড়ি, আচ্ছা হাদিসের সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী না? সহি কিতাব, বড় মানে সবচেয়ে সহি। আচ্ছা বুখারী শরীফটা রাসূলের জামানায় ছিল তো। আমার বন্ধু, কত কিছু আছে যেগুলোর মূল নীতিটা পাওয়া যাবে ইসলামে, কিন্তু ডাইভার্সিটিটা ইসলামে নাই। নবীজির ইসলাম যেটা, নবীজির জামানা যেটা, মূল পয়েন্ট ছিল, ডাইভার্সিটি ছিল না। যেমন আমাদের আজকে আমরা সূরা ফাতিহা পড়ার সময় হামজার উপরে আমরা জবর দিছি, আলিফের উপরে জবর দিয়ে হামজা বানাইছি, লামে দিয়েছি সাকিন, হায়ে দিয়েছি জবর। নবীজির জামানায় কি জের জবরগুলো ছিল? আলেমরা কথা বলেন না, ছিল? এটা তো হাজ্জাজ বিন ইউসুফ দিছে। আর হাজ্জাজ তো সাহাবী না, সে তাবী ছিল, জালেম তাবী, নরমাল তাবীও। কত সাহাবী হত্যা করছে, কিন্তু সে একটা ভালো কাজ করছে, খেদমত করছে। শেখ হাসিনা খুব জালেম, কিন্তু এর কিছু ভালো কাজ আছে না? যেমন হানিফ ফ্লাইওভার। এই হানিফ ফ্লাইওভার না বানাইলে কিন্তু আমরা কুমিল্লা এত সহজে আসতে পারতাম না। এই যাত্রা বাড়িয়ে বয়ে থাকা লাগতো 1.5 ঘন্টা জ্যামে পড়ে, কিন্তু আমরা টুস করে চলে আসি। এজন্য খারাপ মানুষেরও কিছু ভালো কাজ আছে। হাজ্জাজ ছিল জালেম, কিন্তু কোরআনের মাঝে হরকত দেয়া এটা তার একটা ভালো কাজ। আমার প্রিয় ভাই, নাহু সরফের কিতাব কি রাসূলের জামানায় ছিল? কিন্তু আজকের এই দিনে আমরা কি মাদ্রাসায় নাহু সরফ পড়াই না? তো আমাদের পড়া কি ইবাদত না? নবীজির জামানায় আজকের ভোটের প্রক্রিয়াটা ছিল না, কিন্তু নবীজির জামানায় কি ছিল? কোরআন থেকে শুনুন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুসলমানদেরকে আমি বলেছি তোমরা যখন রাষ্ট্র চালাইবা, সমাজ চালাইবা, তখন তোমরা পরামর্শ করে চালাইও। নবীজি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? কথা কয় না কা লোকেরা, বুঝি না, আওয়াজ দেন। ছিল? জোর করে হয়ে গেছিল। হিজরত করার পরে মদিনা যাইয়া কইছে, এই মদিনার লোকেরা আমাকে প্রেসিডেন্ট মানতে হবে না, কল্লা কেটালাম, এরকম? বরং নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার মুশরিকেরা, মদিনার খ্রিস্টানেরা, আরো যারা ছিল সব মানুষ নিজেরা মিটিং করছে। মিটিং করে এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিছে, এখন থেকে মদিনার রাষ্ট্রপ্রধান হবে মুহাম্মাদুর। ওখানে অনেকগুলো কমিউনিটি ছিল, অনেকগুলো গোত্র ছিল। ইহুদিদের মাঝে 3টা গোত্র ছিল। তারা সবাই মিলে পরামর্শ করে নবীকে রাষ্ট্রপ্রধান বানালেন। প্রধান হলেন জোর করে হয়েছে না পরামর্শ ভিত্তিতে হয়েছে? এই পরামর্শের সিস্টেমটাই বর্তমানে ভোট। সংখ্যায় মানুষ যখন কম হয় তখন পরামর্শটা সহজ হয়। মানুষ 200, 500, 1000, 10,000, 15,000, 20,000 পরামর্শ করা যায়, হয়তো একটু সময় লাগে। কিন্তু মানুষ যদি 3 কোটি, 5 কোটি, 10 কোটি হয়, পরামর্শ এরকম বসে এক জায়গায় আদৌ সুযোগ হয়? এত মানুষ এক জায়গায় জায়গা হইবনি। এ বাড়িটার মাঝে চিন্তার ভিন্নতা আসছে যে কেমনে কি করা যায়। পাবলিকের পরামর্শ, রাষ্ট্রের কে প্রেসিডেন্ট হবে,
রাষ্ট্রে কে এমপি হবে, কে মন্ত্রী হবে। যেমন আপনাদের সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের এলাকায় কে এমপি হবে, এইটা তো পাবলিকের কাছে, ভোটারদের কাছে এসে ওরা বলে যে আমাদের পক্ষে একটু আমি আছি, আমারে দিয়েন। আপনারা সবাই নিজের মতো করে একটা সিল মাইরা, এটা আপনার ব্যক্তিগত পরামর্শ, ঠিক কি না? আপনার ব্যক্তিগত মতামত, রায় 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 আপনি ব্যক্তিগত একটা সিল দিলেন যে আমি অমুকরে দিলাম। এবার সবগুলো ভোট গণবে, পরামর্শগুলো গণবে। গণার পর যার পক্ষে পরামর্শ বেশি বর্তমান পৃথিবীর সিস্টেমে, তখন তাকে ওই এলাকার নেতা বানানো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা এটা পেয়েছি। এই যে পরামর্শ দেয়া, পরামর্শ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই নেতা হওয়া, এটা হযরত ওমর থেকে পাওয়া যায়। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উচিত আমার সুন্নাহকে আঁকড়াইয়া ধরা এবং আমার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়াইয়া ধরা। তো হযরত ওমর কি খোলাফায়ে রাশেদার একজন ছিলেন না? উনার জীবন থেকে আমরা এই পরামর্শের ভিত্তি পাই। নবীর জীবন ও পরামর্শ, সেটা আমি একটু পরে আবার বলবো। আর ওমরের থেকে পাই সংখ্যাধিক্যতার ভিত্তিতে সিদ্ধান্ত, শুধু পরামর্শ নয়। পরামর্শ করো, এটা নবীজিকেই আল্লাহ বলছে, ওয়াশাবিরহুম ফিল আমর। হে রাসূল, মদিনার লোকেরা সবাই মিলে আপনাকে রাষ্ট্রপ্রধান বানাইলো, নেতা বানাইলো, কিন্তু আপনি রাষ্ট্র চালানোর সময় তাদের সাথে পরামর্শ কি রে, বাকিটা কোন না কার, আপনি পরামর্শ কইরেন। হ্যাঁ, আপনারাও কিছু কইবেন, কোন জায়গায় হেইও কওয়া লাগে না, বুঝলে কেমন হইবে? আল্লাহ রাসূলকে বলে ওয়াশাবিরহুম ফিল আমর, যে আপনি তাদের সাথে পরামর্শ করিয়েন। আচ্ছা, সাহাবীদের মাঝে নবীজির চেয়ে বেশি বুদ্ধিমান, বেশি বিচক্ষণ, বেশি আলেম কেউ ছিল? কিন্তু এরপরও আল্লাহ বলতেছে আপনি পরামর্শ করিয়েন, কারণ পরামর্শ করলে বারাকা হয়। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, সংগঠিত কাজের উপরে আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর রহমত থাকে। আবার কখনো কখনো এমন কিছু বিষয় আছে যাহা ছাত্রের জানা নাই, শিক্ষকে জানে। আবার এমন কিছু বিষয় আছে যাহা শিক্ষকের জানা নাই, ছাত্র জানে। কিছু কিছু বিষয় অভিজ্ঞতারও ব্যাপার আছে, পরামর্শে কাজ হয়। নবীজি পরামর্শ নিতেন তো। খন্দকের যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধটাকে গজওয়াতুল আহজাব বলা হয়। মক্কার সম্মিলিত শক্তি, কাফেরদের মাঝে যত গ্রুপ আছে, মুশরিক, মাজুসি, আরো যা আছে, সবাই মিলে তারা মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা এসেছে মদিনা আক্রমণ করতে। গজওয়ায়ে আহজাব, সম্মিলিত সামরিক শক্তি, খন্দকের যুদ্ধ যাকে আমরা বলি, ওই যুদ্ধে মদিনার লোকেরা তাদের মোকাবেলা করবে। নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ মিটিং ডাকলেন, কারণ পরামর্শ করার জন্য আদেশ করেছেন কে? নবীজি পরামর্শ সবাই বললেন যে এখন কিভাবে তাদের মোকাবেলা করব, পরামর্শ দাও। এক একজন সাহাবী এক এক পরামর্শ দিলেন। তার মাঝে একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, তখন উনার বয়স ছিল 230 বছর। নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হায়াত পেয়েছিলেন 250 বছর। নবীজির ওই পরামর্শ সবার সেদিন তিনিও সদস্য। উনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি আপনি বললে শেয়ার করব। নবীজি বললেন, বলো। তখন কিছু পরামর্শ শেয়ার করে বললেন যে মদিনার 3 দিকে পাহাড়ি ভূমি এবং খেজুরের বাগান। আমার মন বলে মক্কার লোকেরা পাহাড়ি ভূমি অতিক্রম করে আসবে না, পাহাড়ে ওঠাও কষ্ট। বাকিটা কর না আপনারা, নামও কি কষ্ট, তারা এই পথ ধরে আসবে না। আর খেজুরের বাগানের ভিতরে ঢুকলে পথ হারায় ফেলবে।
এই জন্য নিশ্চয় তারা বাগানের ভিতরেও ঢুকবে না। তো খোলা জায়গা যতটুকু আছে এটা একদিক, আমি বলবো সেখানে আমরা খাল কাটবো, পরিখা খনন করব। আপনি আমাদের মাঝে ভাগ করে দেন, আমরা বিশাল লম্বা এক পরিখা, এদিকে কয়েক হাত, ওদিকে কয়েক হাত, ভিতরে কয়েক হাত, এভাবে আমরা কেটে একটা খাল বানাইয়া দেব। খালের এই পাশে তীর ধনুক নিয়ে বসে থাকবো। ওরা নামবে কেমনে? খালের ভিতরে নামলে এখানে ফিরামু, এখানে মাধ্যমু। আর খালের ভিতরে নামলে তার উঠতে পারবো না। তারা কি মদিনা মক্কা থেকে আসতে সবাই কি লগে একটা মই লই আইছে যে খালের ভিতরে মই দিয়া নামবো, মই দিয়ে উঠবো? হুজুর, তারা আসবে বহুদূর থেকে। এসে যখন দেখবে যে বিশাল খাল, তখন তারা সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, ব্যাককল হয়ে যাব। কয় না, কিছু কিছু কাজ দেখে আমরা কই না যারে কি করলি, কি তুই ব্যাককলের মতো করলি। অথবা আমি নিজেরে বলি, আরে আমি কি ব্যাককল হয়ে গেলাম নি, কইলো ডাকিটা বলি না এরকম। ওরা আইসা ব্যাককল হয়ে যাবে। নবীজি বলে, সালমান তোমার পরামর্শটা চমৎকার। উনার পরামর্শের আলোকে ঠিক সেদিন পরীক্ষা খনন করা হলো। নবীজি নিজেও কিন্তু মাটি কাটছে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক কাফেররা মক্কা থেকে আসলো, এসে তারা দেখলো বিশাল এক খাল। এখন কি হবে? খাল তো পার হওয়ার কোনো সুযোগ নাই। সাহাবারা এই পাশে তীর ধনুক নিয়ে বসে আছে। এক পর্যায়ে তারা কিছুদিন থাকার পর খাবার শেষ, পানিও শেষ, খেজুরও শেষ, রুটিও শেষ, পানিও শেষ। এখন খাবার পাবে কোথায়? দুর্বল হয়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে এমন তুফান আসলো, ঝড় তুফানে তাদের তাঁবুগুলো ভেঙ্গে চুরে খান খান হয়ে গেল। তারা যুদ্ধ না করেই পরাজিত হয়ে মক্কায় পালিয়ে গেল। এবার বলুন তো, পরামর্শের মাঝে বরকত আছে না নাই? পরামর্শ নবীজি করতেন, সাহাবীদেরকে মতামত নিতেন, জিজ্ঞাসা করতেন। তো আমাদের দেশে যারা নেতা হবে তারা কি জোর করে হবে নাকি নাগরিকদের সাথে পরামর্শ দরকার? এখন নাগরিকরা পরামর্শ দেবে। এই পরামর্শকে আরবিতে বলে আপনার রায়, আর ইংরেজিতে বলে ভোট, এটাকে বলে মাশওয়ারা। এটার বিভিন্ন অর্থ বিভিন্ন শব্দে আসছে। অর্থাৎ আপনি আপনার মতামত দেবেন, এই মতামতটাই পরামর্শ। হযরত ওমর অসুস্থ, উনাকে এক জালেম পিছন থেকে নামাজ চলাকালে ছুরি মেরেছে। উনার রক্তক্ষরণ হচ্ছিল চরম ভাবে। ধারণা করা হচ্ছিল হযরত ওমর হয়তো বেঁচে থাকবেন না। উনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওমরের কাছে গেল, গিয়ে বুঝালেন যে বাবা, হয়তো আপনার জীবনটা আর বেশিক্ষণ পৃথিবীতে স্থায়ী হবে না, যে কোনো সময় প্রদীপটা ধপ করে নিভে যাবে। আমি অনুরোধ করছি আপনি জীবিত থাকতে একজনকে খলিফা বানিয়ে দেন। আপনার পরবর্তী রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক আপনাকে যেমন বানাইছে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের আগে তিনি ওমরের নামে ওসিয়ত করে গেছেন যে আমার পরে প্রেসিডেন্ট হবে, খলিফা হবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সাহাবারা আবু বকরের পর ওমরের হাতে বায়াত নিছে, কোন রকমের পরামর্শ হযরত আবু বকর করতে সুযোগ দেন নাই। এখানে ভিন্নতা আছে, কারণ আবু বকরের নির্বাচনটা আবার এমন ছিল না। নবীজি কিন্তু ইন্তেকালের সময় কাউকে খলিফা বানায়া যান নাই, বরং উনি ইন্তেকাল করলেন সোমবার, উনাকে দাফন করা হলো মঙ্গলবার দিবাগত রাতে বুধবার। মাঝখান দিয়ে চলে গেছে লম্বা সময়। সাহাবারা কাকে পরবর্তী খলিফা বানানো হবে তা নিয়ে তারাও মাশওয়ারা করেছে। তারা পরামর্শ করে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আবু বকর সিদ্দিক হবেন তাদের খলিফা। তারপর আবু বকরের হাতে বায়াত নিয়েছে। বায়াতের পর মঙ্গলবার গভীর রাতে নবীজিকে দাফন করা হয়েছে। কিন্তু ইবনে ওমর বলে, বাবা, আবু বকর আপনাকে যেমন রেখে গেছে খলিফা বানায়া, আমিও আপনাকে বলছি আপনি একজন খলিফা বানায়া যান। ওমর বললেন, না,
আমি আবু বকরের সুন্নাহ নয়, আমি রাসূলের সুন্নাহ ফলো করতে চাই। আমার কাছে দুইটা অপশন আছে, একটা হলো নবীজির সুন্নাহ আর একটা আবু বকরের সুন্নাহ। আবু বকরের সুন্নাহ হলো একজন বানানো, যেমন আমারে বানাইছে। আর কারণও আছে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে যেভাবে চিনতেন, এতটা কাছ থেকে চিনতেন যে অন্য অন্য সাহাবারা কেউ হয়তো ওমরের আবু বকরের মতো চিনত না। সবাই ওমরকে চিনত, ওমর মেজাজি, ওমর বড় রাগী, ওমর কাউকে কেয়ার করে না, ওমর ঢেম কেয়ার টাইপের লোক, ওমর যারে ধরে তাকে আর ছাড়ে না। এই জন্য আবু বকর সিদ্দিক বুঝতেন যে আমার ইন্তেকালের পর যদি আমি লোকদের হাতে দায়িত্ব দেই, লোকেরা কিন্তু ওমরকে খলিফা বানাবে না, কারণ তারা ওরে বড় ডরায়, বড় ভয় পায়, ওর কাছে দাঁড়ে আসবে না। কিন্তু আবু বকর খাঁটি সোনা চিনতে তিনি ভুল করেননি। তিনি জানতেন যে ওমর যতই কঠোর হোক, ওমরের মতো উত্তম শাসক আর হতে পারে না। ওমরের ভিতরে রাষ্ট্র চালানোর যে ক্যাপাবিলিটি আছে, আবু বকর সেটা বুঝেছেন ভালো করে। মানুষের হাতে ছেড়ে দিলে লোকেরা ওমরকে নাও বানাতে পারে, এর জন্য আবু বকর ওমরকে বানিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আব্দুল্লাহ ইবনে ওমরকে, হে তোমার পরামর্শ ঠিক আছে, আমি চাইলে আবু বকরের মতো একজনকে নেতা বানিয়ে যেতে পারি, কিন্তু আবার রাসূল তো আবু বকরকে বানায়া যান নাই, আমি কাউকে বানাতে চাই না, আমি রাসূলের সুন্নাহটাই ফলো করতে চাই। বাফেরে বুঝাইতে পারলো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিরেক্ট চলে গেল হযরত হাফসার বাড়িতে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আব্দুল্লাহ ইবনে ওমরের বোন, আপন বোন, ওমরের মেয়ে। ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, মেয়ের নাম হাফসা বিনতে ওমর। হাফসা ছিলেন রাসূলুল্লাহর স্ত্রী। চলে গেলেন বোনের বাড়ি। এখন বোনের বাড়িতে গিয়ে বলে, হাফসা তোমার বাবা তো আমার কথা শোনে না। কি শব্দ বললো? কথা কয় না লোকেরা। কি শব্দ কইলো? তোমার বাবা, এর মানে রাগ। বাপের উপরে কি? আমার বাবা, তোমার বাবা বা আমাদের বাবা এই শব্দ বলে নাই, আবুক তোমার বাবা আমার কথা শোনে। তো হাফসা বলে, বাবারে তুমি কি কইছো? আব্দুল্লাহ ইবনে ওমর পুরা কাহিনী শুনালেন। হাফসা বলে, তোমার কথা তো ঠিক, একজন নেতা বানায়া গেলে না ঝামেলা কম, চলো আমিও যাই। এবার হাফসাও গেল, ছেলে মেয়ে দুজন বাবার দুই পাশে বসে বাবার ধরলো। আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবে, আমার কথা শুনবা না, হাফসা তোমার মাই হইলে কি হয়েছে, রাসূলের বউ, এই হিসাবে বেড়ি ঠেলা আছে। কি কথা কি ঠিক না? যদিও ওমর তোমার মেয়ে, কিন্তু বেড়ি জামাই কেডা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ির হাজবেন্ড, এই হিসাবে বেড়ি তো রাসূলের বউ, না শুনা যাইবা কই? ভাই বোন দুজনে মিলে ইবনে হযরত ওমরকে বুঝালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একই কথা বললেন যে, না, আমি তোমাদের কথা একমত না। আব্দুল্লাহ ইবনে ওমর এবার বলে, বাবা, যদি কোনো রাখাল তার এক বকরির পাল রেখে কোথাও চলে যায়, ওই বকরির পাল থেকে কোনো বকরি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? রাখাল যদি না থাকে, ওই বকরি থেকে কোনো নেকড়ে বাঘ কিছু বকরি খেয়ে ফেলতে পারে কিনা? হযরত ওমর বলে, হ্যাঁ পারে তো। তাহলে নেতা যদি না থাকে, কিছু লোক বিভ্রান্ত হতে পারে কিনা? ওরে বাবা, কি বুদ্ধি! বাপের এক যুক্তি দিয়া বুঝাইতেছে। আবু বকর কহে, ওমর বলে, হ্যাঁ পারে তো, এই জন্যই তো একজন নেতা বানাই যান। হযরত ওমর কিছুক্ষণের জন্য চুপ থাকলেন। আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবেন, আমার বাবা কনভিন্স হয়ে গেছে, আমি সক্ষম হয়েছি, আমি পাস, ভাই বোন মিল্লা পাস, বাবারে রাজি করছি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর মাথা তুলে বলেন, ইন্নাল্লাহা ইয়াহফাজু দীনাহু, তোমাদের কথার সাথে আমি এই বিষয়ে একমত নই। আমার বিশ্বাস, আমার আল্লাহ তার দ্বীন হেফাজত করবে।
রাখাল না থাকলে বকরি হারিয়ে যায়, রাখাল না থাকলে বকরিকে নেকড়ে খায়, এ বিষয়ের সাথে একমত। তবে নেতা বানাইতেই হবে, না হয় ইসলামের ক্ষতি হবে, একে আমি একমত না। দিনের মালিক যিনি, হেফাজত করবেন তিনি। তবে আমি একটি কাজ করে যাব, তোমাদের পরামর্শে একটি কাজ করে যাব, সেটা হলো আমি 6 জনের একটা কমিটি করে যাব। হযরত ওমর 6 জনের তালিকা দিলেন সাহাবীদেরকে ডেকে, এই 6 জন থেকে তোমরা একজনকে খলিফা বানাবে। ওই 6 জনের ব্যাপারে পরামর্শ করবে। পরামর্শ করার পরে 6 জন থেকে একজনকে খলিফা বানাবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তবে আমি একজনকে খলিফা বানালাম না, তোমরা বানাইও। ওমর আরেকটি কথা বললেন, সেখান থেকে পাওয়া যায় অধিকাংশের ভিত্তিতে মতামত গ্রহণযোগ্য হয়। তিনি বললেন, ভোটাভুটি যখন হবে, পরামর্শ যখন হবে, যদি কোনো ব্যক্তির পক্ষে 3 জন হয়, এই যে 6 জনের আমি একটা কমিটি দিলাম, কারো ব্যাপারে 3 জন একমত হলো, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর সেও ভোট দেবে। তাহলে সে ভোট দিলে আবার ভোট কয়টা হলো? 4টা। তাহলে 4 জন যাদিকে একমত হবে তাকেই খলিফা বানাবে। তবে আমার ছেলে আব্দুল্লাহ ভোট দিতে পারবে, কিন্তু খলিফা হতে পারবে না। তাহলে উনি একটি জিনিস আমাদের শিখাইলেন যে 3 ভাগ হলে সমাধান হয় না, সমান সমান। তাই আব্দুল্লাহ ভোট দিলে 4 হবে, 4 সংখ্যা বেড়ে গেলে তাকেই নেতা বানাবে। ঠিক আমাদের দেশে আজকের ভোটের যে সিস্টেমটা, এটা খারাপ কিছু না, খারাপ কিছু না। জোর করে নেতা হইও না। অধিকাংশ মানুষ যাকে চায় সে যদি নেতা হয়, তাহলে অধিকাংশের ভিত্তিতে দেশে কম লোকের নেতা নয়, বেশি লোকের নেতা নেতৃত্ব দিলে দেশ শাসন করা তুলনামূলকভাবে সহজ হয়। এখন ভোটের আধুনিক সিস্টেম, এটা শুরা সিস্টেমের মতো, পরামর্শের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় ভোটের কোনো প্রয়োজন ছিল না। মদিনায় লোক ছিল কম, অল্প কিছু মানুষ সেখানে একত্র হইয়া আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা বৈঠক মিটিং করলেন, উঠান মিটিং করলেন। তারা রাসূলুল্লাহকে বানাইয়া দিলেন। এই যে সিস্টেম চালু হলো, পরামর্শ করে নেতা বানাও। আমার রাসূল এবার মসজিদের নেতা, ইমামের ব্যাপারে বললেন, শোনো, যিনি মসজিদে ইমাম হবে, যদি বেশি মুসল্লি তাকে পছন্দ না করে, সে যেন ইমামতি না করে। যদি বেশি সংখ্যক মুসল্লি কোনো ইমামকে পছন্দ করে, সে যেন ইমামতি না করে। যদি সে জোর করে ইমামতি করে, তার উপর আল্লাহর লানত। নবীজি 3 জনকে লানত দিয়েছেন, সুনানুত তিরমিজির হাদিস। তার মাঝে একজন হচ্ছে যে মানুষের মতামত উপেক্ষা করে, পরোয়া না করে জোর করে ইমামতি করে। ইমাম শব্দের অর্থ কি? আওয়াজ করেন না ভাইরা, ইমাম অর্থ কি? ইমামত নেতা, ইমামত মানে নেতৃত্ব। ইমামত 2 প্রকার, ইমামতে সগরা, ইমামতে কুবরা। মসজিদের 100 জন, 200 জন, 300 জন, 500 জন, 1000 জন মুসল্লির ইমামত, নেতৃত্ব, এটা হলো ছোট ইমামত। আর রাষ্ট্রের যিনি নেতা, এটা হলো বড় ইমামত। তো যদি অধিকাংশ মুসল্লিও পছন্দ করে মসজিদের ইমামতি না জায়েজ হয়, রাষ্ট্রে যাকে মানুষ পছন্দ করে না, তার জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এটা। এজন্যই তো যখন কেউ নেতা হয়ে যায়, কিছু লোক আছে তার বিরুদ্ধে ভোট দিতে পারবে, বিপক্ষে মতামত দিতে পারবে। যেটা হযরত ওমর বলল, 6 জনের কমিটি দিলাম, 3 যদি হয়ে যায়, তাহলে বোঝা গেল 3 জন পক্ষে 3 জন বিপক্ষে থাকার সুযোগ আছে। এটাই তো মতামত দেওয়ার নিয়ম। ইয়াজিদ যখন রাষ্ট্রপ্রধান হলো, তখন কি মানুষের মতামতের ভিত্তিতে হয়েছে, নাকি হযরত মুয়াবিয়া নিজে বানাই দিছে? আলেম ওলামারা কথা বলেন।
হ্যাঁ, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের 10 বছর আগে, কত বছর আগে? মুয়াবিয়ার ইন্তেকালের 10 বছর আগে তিনি ইয়াজিদকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেছেন। তিনি লিখিতভাবে বলে গেছেন যে আমার ইন্তেকালের পর এই চেয়ারে বসবে আমার ছেলে ইয়াজিদ। আমির মুয়াবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ ক্ষমতায় বসে গেল, নেতার ছেলে নেতা। কিন্তু হযরত ওমর বলেছিলেন যে আমার ছেলে আব্দুল্লাহ ভোট দিতে পারবে, কিন্তু আবু বকরের ছেলে যোগ্য ছিল। আবু বকরের ইন্তেকালের সময় উনি ওনার ছেলেকে নেতা বানাইয়া যান নাই। ওমরের ছেলে আব্দুল্লাহ যোগ্য ছিল, ওমর নেতা বানাইয়া যান নাই। ওসমান তার পরবর্তী কাউকে নেতা বানান নাই। হযরত আলী, ইমাম হাসানকে, ইমাম হুসাইন কাউকে নেতা বানান নাই। এটা ইসলামের সিস্টেম না যে নেতার ছেলে নেতা হবে। এটা ইসলামের সিস্টেম না। এই জন্য বাংলাদেশে কিছু ইসলামী দল আছে, আর অন ইসলামী দলের কথা তো কইয়া লাভে নাই। হেরা তো আন্ডা বাচ্চাও নেতা হইয়া যায়, ঠিক না? যোগ্যতা লাগে না, মূর্খ নেতা হয়। কারণ ছেলে পীর সাহেবদের মতো আরই বাংলাদেশে পীর সাহেবের ফোলা ফির হইয়া যায়। এবার হেটার হাফ প্যান্ট না ফুললো ফির, লুঙ্গি না ফুললো ফির, এটা ফ্যাডের ভিতরে থাকলো ফির, ঠিক না? এটা ফ্যাডে আছে, অনর জন্ম নেয় নাই, অসুবিধা নেই, বাইরুক না, বাইরুলি ফির। কিন্তু আলহামদুলিল্লাহ একটি ইসলামী দল বাংলাদেশে আছে, যে দলটাকে আপনারা সবচেয়ে বেশি কাছ থেকে চিনেন। ওই দলের কোন নেতার ছেলে নেতা হয় নাই, সিস্টেমে নেই। ইয়াজিদ যখন প্রেসিডেন্ট হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে কথা বললেন। কথা বলল মক্কার একদল সাহাবী, কথা বলল মদিনার একদল সাহাবী, কথা বলেছে কুফার হাজার হাজার লোক। ইমাম হুসাইনকে তারা বলেছে আপনি থাকতেই আমরা তাকে নেতা মানি না। সে তাবি, তার বাপ সাহাবী, এই হিসাবে সে তাবেঈ। কিন্তু সমস্যা হচ্ছে ইয়াজিদের ব্যাপারে অভিযোগ আছে যে সে মদ পান করতো। নাউজুবিল্লাহ পড়ে, সে মদ পান করত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখিত বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ওটার মাঝে আপনারা পাবেন, ইয়াজিদের অধ্যায়ে যাবেন, গেলে ইয়াজিদের জীবনী এসেছে এবং ইয়াজিদের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট নিয়ে লম্বা আলোচনা এসেছে। ওখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে ইয়াজিদের ব্যাপারে অভিযোগ ছিল যে ইয়াশরাবুল খামরা, কানা ইয়াশরাবু, কানা কানা, সে প্রায়শই মদ পান করত। ওয়ায়াতরুকুস সালাতা, এবং সে নামাজ কাজা করত। অথচ যে চেয়ারে সে বসেছে চেয়ার তো মুয়াবিয়ার চেয়ার, আর মুয়াবিয়া তো কাতিবুল ওহী, রাসূলের বড় সাহাবী। এই চেয়ার তো আলীর চেয়ার, এর চেয়ার তো ওমরের চেয়ার, এটা ওসমানের চেয়ার, এটা আবু বকরের চেয়ার। এই চেয়ারে বসে 10 বছর নবী মুহাম্মদ রাষ্ট্র চালাইছে। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ার। ওই চেয়ারে কোনো মদখোর বসতে পারে? আওয়াজ দেন না, বসতে পারে? রাষ্ট্র ক্ষমতা কোনো মদখোর যাইতে পারে? কোনো ঘুষখোর যাইতে পারে? কোন চাঁদাবাজ যাইতে পারে? কোন চোর ডাকাত যাইতে পারে? হুসাইনের মতো বাংলাদেশের লোকেরা যদি বুঝতো, তাহলে কোন জালেমরা, চাঁদাবাজেরা বাংলার মসনদে বসতে পারতো না। ইসলাম আর ক্ষমতায় চলে যেত। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন বললেন ঠিক কথা তো, সে তো মধ্যে, তাকে কিভাবে চেয়ারে বসাই? ওকে, তোমাদের সাথে আমি একমত। তোমরা যদি আমাকে খলিফা বানাতে চাও, আমার হাতে বায়াত নিতে পারো, আমার আপত্তি নাই। তখনও শত শত সাহাবী জীবিত। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস জীবিত, ইমাম হাসান হুসাইন জীবিত, আরো কত সাহাবী জীবিত। এত সাহাবী থাকতে ও বেটা তাবি, সাহাবীকে যে ইমানের সাথে দেখে তাকে কি বলে? তাবি বলে। কিন্তু সে গুনাহগার, মদখোর তাবি। কিন্তু আল্লাহর নবীর সাহাবারা তো জীবিত।
এত সিনিয়র সাহাবী থাকতে সে বসবে কেন? আবার যে বেটা মদ খায়, যে বেটা নামাজ কাজা করে। ইমাম হুসাইন সহ একদল সাহাবী বিরোধিতা করলো, যার রেজাল্ট দাঁড়ালো কারবালার ইমাম হুসাইনের শাহাদাত। তাহলে সমাজের যেখানে অসৎ নেতৃত্ব তৈরি হয়, যখন সমাজের কোথাও চাঁদাবাজেরা, ডাকাতরা এই চেয়ারের আসন দখল করতে চায়, ইমাম হুসাইনের মতো তাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে যেতে হবে। ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব, এটা কি মসজিদের ইমামতি নিয়েছিল? এটা রাষ্ট্রের ইমামতি নিয়েছিল, ইমামতে কোবরা। দোস্ত, যদি ড্রাইভিং সিটে আপনি কোনো মদখোরকে বসাইয়া দেন, আর সেই গাড়ির যাত্রী আপনি হয়ে বসে যান, যাত্রী হইয়া 50 জন যাত্রী, ওই মদখোর বেটা গাড়ির ড্রাইভিং সিটে বসা 50 জন যদি হাজী সাহেব হয়, আর মদখোর যখন গাড়ি লইয়া খাদে যাবে, 50 জন হাজী কই যাবে? এই জন্য ড্রাইভিং সিটে কাকে বসালেন সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এ মসজিদে মাত্র 300 জনের ইমাম, 400 জনের ইমাম, 500 জনের ইমাম নিয়োগ দেন। ওই 500 জনের ইমাম বানানোর সময় কত ইন্টারভিউ নেন, ঠিক কিনা? ঠিক কিনা? বেটার দাড়ি বড় আছে কিনা, বেটার বউ পর্দা করে কিনা, বেটার কেরাট ঠিক আছে কিনা, বেটা মাসলা জানে কিনা, নিজেরা না বুঝলে বড় মাদ্রাসার হুজুর আইনা তারপর ইন্টারভিউ নেয়। আবার হুজুরের ইন্টারভিউর উপর ভরসা কইরা বইয়া থাকে না, নিজেরাও হাজির থাকে, যে আবার হুজুরে কোনো 2 নাম্বারই কইরা হুজুরের খালতো বাইরে ইমাম বানাই দেয়নি কোনো। এই জন্য আবার নিজেরাও মাঝে মাঝে প্রশ্ন করে। হ্যাঁ, এক মসজিদের একবারে দাড়ি সাসা সভাপতি, কিছু সভাপতি আছে না দাড়ি মোছ নাই, একবারে সপ্পান সপ্পা ক্লিয়ার, ক্লিন শেপ। এখন ইন্টারভিউ চলছে, হুজুররা প্রশ্ন করে। এক পর্যায়ে গিয়ে মসজিদে দাড়ি সাসার সভাপতি উনি ইমামরে প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের আলামত বলুন। তখন ইমাম সাহেব বলছে, দাড়ি সাসা লোক ইমামরে প্রশ্ন করবে, এটা সবচেয়ে বড় কিয়ামতের আলামত। আসলে হতো যে ভাইয়া তুমি আইসা আমারে প্রশ্ন করতে। এই 300 জন 500 জন মসজিদের নেতা বানাইতে যদি এত ইন্টারভিউ নেওয়া লাগে, এত দিক খেয়াল করা লাগে, এই দেশের 2.5 লক্ষ 5 লক্ষ লোকে দেবিদ্বারের ইমাম হবে, 14 গ্রামের ইমাম হবে, বরুড়ার ইমাম হবে, নেতা হয়ে সংসদে যাবে, ওর জন্য আরো বেশি পরীক্ষা নিরীক্ষা দরকার আছে না নাই? কিন্তু ভোটাররা পরীক্ষা নেয় না, 100 টাকা দিয়ে ভোট দিয়ে দেয়। হ্যাঁ, 500 দিলে তো আরো খুশি, 1000 দিলে তো কোনো কথাই নাই, চোখ বন্ধ কইরা দিয়ে। এই সিস্টেম বাংলাদেশে আসেনি। বরং ভোটের আগের দিন রাত অনেক ভোটার আছে, তারা ঘুমায় না, দরজা ফাঁক কইরা অপেক্ষা করে নেতারা কবে আসবে, ঠিক না? যে ঘুমায় না, অপেক্ষায় আছে আইব কবে। টর্চ লাইটের টিপ দেখলে আইছে রে আইছে, জামাইবো দুইজনে ফান খায় আর অপেক্ষায় থাকে। আর আসলে জিজ্ঞাসা করে আপনাদের ঘরে কয় ভোট, কয় 5 ভোট। এবার 1000 টাকার নোট যদি দিয়ে দেয় 5টা, তাহলে আর কোনো কথা নাই। এই যে আপনি 1000 টাকা নিজেকে বিক্রি করে দিলেন, রাগ করবেন না, আমার সাথে জবাব দিয়েন তো, এলাকায় যে ছোটখাটো ছাগল আছে, ছাগলের দাম কত? এই 1, 2000, 3000, 5000 ছাগল পাওয়া যায়নি তো, ছাগলের দামও তো 10,000। তা আপনার ভোটের দাম কত? 1000। তা আপনার ভোট মানে আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন, তোমার সে ছাগলের দাম বেশি। নিজেকে মানুষ বলতে তোমার লজ্জা হওয়া উচিত। আর এই জাতীয় 2 নাম্বার ভোটারগুলোর কারণে সৎ নেতৃত্বগুলো ফেল করে, কারণ সৎ মানুষের হাতে তো টাকা কম, ওরা তো ভোট কিনতে পারে না, ঠিক কিনা? এ আপনাদের মতো ভোটারদের কারণে। আপনারা বলতে মাহফিলের লোকের বুঝাই নাই, বাইরের লোকের কথা কইতেছে, না হয়তো মনে মনে কই হুজুরের মাহফিল আইও তো বিপদে পড়ছি আজকে। আলহামদুলিল্লাহ, লক্ষ টাকা দিয়ে ভোট কেনা যাবে না, এমন লোক এখানে আছে না নাই? মুখের উপরে নিক্ষেপ করে দেবো তোমার টাকার বান্ডি। কাকে কিনতে আসছো তুমি? আমার চিন্তার দাম, আমার ব্যক্তিত্বের দাম কি 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা?
এখন বাংলাদেশের লোকেরা ভোটের গুরুত্ব বোঝে না, এটা যে আমানত এটা বোঝে না, যাকে তাকে দিয়ে দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করেছেন আমানত যখন থাকবে এই আমানতের যে মালিক আমি আল্লাহর অর্ডার এটা তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। যেই লোক ভোট কিনতে আসে হেরে ভোট কোনোদিন দেবেন না, টাকা তো নেবেন না, ভোটও দেবেন না, কারণ ভোট কেনার মানে হলো সে পুঁজি খাটাইতেছে, পরে আবার আপনার মাথা বিক্রি করে টাকা তুলে নেবে। ধনী মানুষদের কাছে কিন্তু ভোট কিনতে যায় না, ওরা বুঝে শুনে যায় যে বিল্ডিং ওয়ালা হেরে 2000 টাকা দিয়ে কিনা যাব না। এই জন্য ভোট অধিকাংশ গরিবের কাছে কিনতে যায়। আর গরিব ভাইয়েরা শুনুন, এই বেটা ফাঁস কইরা আপনাদের নামে বরাদ্দের টাকা আপনাদেরকে দেবে না, নিজে মেরে খাবে। কারণ সে বোঝে যে এটা খাওয়া আমার হক, কারণ ভোটের আগে হেরে খাওয়াইছি। যদি ভোট কেনা বেচা বন্ধ হয়ে যেত অসৎ লোকেরা নেতা হতে পারত না, আর অসৎ লোক যদি না নেতা হতো নমিনেশন বাণিজ্য বাংলাদেশে থাকতো না। আপনারা তো অধিকাংশ শিক্ষিত, এখানে পত্রপত্রিকায় দেখেন, ফেসবুকে আসে, এইবারের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের 1-2টা দল নমিনেশন বিক্রি করছে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকায়। আচ্ছা, 10 কোটি টাকা যদি নমিনেশন কিনে, আরো 10 কোটি যদি ভোট কিনে, কয় কোটি খরচ হলো? একজন এমপির মাসিক বেতন কত? গুগলে যান, গুগল করুন, আপনি দেখবেন যে একজন এমপির বেতন সচিবের চেয়ে সামান্য বেশি, অর্থাৎ 1.5 লাখ টাকার কাছাকাছি। সরকারের অন্য সুযোগ সুবিধা কিছু আছে, সেগুলো বাদ। মাসিক বেতন 1.5 লাখ টাকা হচ্ছেন একজন এমপির। 1 বছরে 18 লাখ টাকা। 1 বছরে কত? 18 লক্ষ। তাহলে 5 বছরে কত হবে? 5 18 90 লক্ষ। এর মানে 1 কোটি এখনো হয় নাই, তো খরচ করছে 20 কোটি, বাকি 19 কোটির কি খবর? আবার আপনারাই বলবেন যে রাস্তা করেন না, ওই রাস্তা করেন না। আবার রাস্তা করার পর আপনারা অভিযোগ করবেন যে ভাই রাস্তা করার আগে চামড়া উঠে যায়, এত খারাপ রাস্তা কেন করলেন? সে মনে মনে ভাবে টাকা না খাটাইছি। এই জন্য আমানত যথাযথ জায়গায় দেয়া দরকার আছে না নাই? ভোট আমানত। মোমেন কখনো আমানতের খেয়ানত করবে না। মোমেনের গুণাবলী হলো, বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মোমেন তার অঙ্গীকার, তার চুক্তি এবং তার আমানত রক্ষা করে, কখনো চুক্তি এবং আমানত ভঙ্গ করে না। এ কথা বলেছেন কে? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ মোমেনদের বৈশিষ্ট্য বলছে, তার মাঝে এটা বলছে, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। এখন আপনি মুমিন দাবি করে ভোটটা বিক্রি করে দিলেন, অথবা ভোট যে পাবে তাকে না দিয়া আরেকজনকে দিলেন। কেন দিলেন? সে আপনার স্বাস্থ্যবাই লাগে, সে আপনার দলের লোক, কিন্তু সেই এই আমানতের যোগ্য নয়। তাহলে এটা কি আমানতের রক্ষা হলো না খেয়ানত হলো? আর আমানত খেয়ানত করা মুনাফিকের আলামত। ভোট একটা শাহাদাত, ভোট হচ্ছে সাক্ষ্য। আপনি যাকে ভোট দিলেন, অর্থাৎ আপনি বুঝিয়ে দিলেন যে এই লোকটা সৎ, এই লোকটা অসৎ নয়। অসৎ লোককে কোনো সৎ লোক ভোট দিতে পারে না। পারে 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 কোন বেনামাজিকে কোনো নামাজি ভোট দিতে পারে না। কোন ভালো মানুষ কখনো খারাপ মানুষকে ভোট দিতে পারে না। আপনি সাক্ষ্য দিলেন সে সৎ, সে অসৎ না। তার কাছে দেশের বাজেট যখন আসবে, রাষ্ট্রের টাকায় সে সামান্য তসরুফ করবে না। বাংলাদেশে এটা যদিও একটা অলিক, এটা অনেকটা মনে করে অসম্ভব, রাষ্ট্রের টাকা খাবে না, এটা কি হয়? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 2 জন মন্ত্রী পেয়েছিলাম বাংলাদেশে, 3টা মন্ত্রণালয় তারা চালাইছে,
দুইজন মন্ত্রী 5 বছর, শহীদ মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাই, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাই, এই দুইজনের বিদায়ের পর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন তাদের মন্ত্রণালয়কে মাইক্রোস্কোপ দিয়ে তারা খুঁজেছে, 1 টাকার দুর্নীতি পায় নাই। নট এ সিঙ্গেল পেনি, 1 পয়সার দুর্নীতি পায় নাই। অথচ আমাদের দেশে মাত্র একটা শহরের কমিশনার হয়, ওয়ার্ড কমিশনার, তারপরেও কোটিপতি হয়ে যায় এমন ঘটনা আছে। পুলিশের একজন এসআইয়ের চাকরি করে শত কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন এসপি হারুন, যেটাকে হাউন আঙ্কেল বলা হয়, বাতের হোটেলের মালিক, একজন এসপি মাত্র, তার টাকা আছে কয়েক হাজার কোটি, আর 2 মন্ত্রণালয় চালাইয়া 1 টাকা দুর্নীতি করে নাই। কারণ তারা সৎ মানুষ। সৎ মানুষ যদি নেতা হয় সোনার বাংলা হবে, বেশি দিন লাগবে না। কিন্তু পরিতাপ, আমরা এখানে ফেল মারছি। 54টা বছর চলে গেল, আমরা সৎ নেতাই পাই না। অথচ আমাদের বাংলাদেশ সত্যি এটা সোনার বাংলা। বঙ্গবন্ধু দেখেছিলেন স্বপ্ন, এটাকে সোনার বাংলা বানাবেন। তাই জীবনের ঝুঁকি নিয়ে তিনি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা হবে। তাই তিনি বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে বলেছেন, মেজর জিয়া বলছি, জীবনের ঝুঁকি নিয়েছেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময়, কারণ তখনও তিনি পাকিস্তান আর্মির মেজর। ওই অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়া যে কতটা ঝুঁকিপূর্ণ। দেশটা স্বাধীন যদি না হতো, সেনা আইনে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসিতে ঝুলানো হতো মেজর জিয়াকে। স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিন্তু সোনার বাংলা তো হলো না, হলো তলাবিহীন ঝুরি। এখন ব্যাংকে গেলে 10 লাখ টাকা একসাথে দিতে পারে না। দেশটা শেষ করে ফেলেছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে গত 15 বছরে বিদেশে টাকা পাচার করা হয়েছে 80,000 কোটি। টোটাল বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। তো টাকা না থাকলে পাচার হলো কেমনে? আছে তো, কিন্তু পাচার হলো। দেশে টাকা নেই। আমি একটি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, এখানে অনেকে আপনারা শিক্ষক আছেন, এখানে এমপিও ভুক্ত মাদ্রাসায় পড়াই। আগে এমপিও ভুক্ত টিচাররা এই 3, 4, 5 বছর আগে যখন তারা অবসরে যেতেন, তখন তারা অবসর ভাতা পেতেন। একটু সময় লাগতো, 2 বছর 3 বছর পরে দিতে পারত। কিন্তু আজকে কয়েক মাস 1 টাকাও দিচ্ছে না। কয়েকজন আমার কাছে ব্যথা নিয়ে বলেছে, কাগজ জমা দিয়েছি, বলেছে যে আপনার 3 বছর 2 বছর আগে যেগুলো, এগুলোই তো লাইনে আছে, আমনে কেডা? কারণ টাকা নাই, পান খালি। টাকা কোথায় গেল? কোথায় টাকা গেল? এমন একটি দেশ আল্লাহ আমাদের দিয়েছে, দেশটা সত্যি সোনার বাংলা। আমি জানি না কোন কবি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তিনি কয় দেশ সফর করে বাংলাদেশের এই কবিতা লিখছে আমি জানি না। তবে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে। এই অগাস্ট আমেরিকায় 3 দিন ছিলাম কনফারেন্সে। এই গত 2 মাস আগে জাপানে ছিলাম 2 দিন, সেপ্টেম্বরের 29-30 তারিখ। আল্লাহ তাআলা আমাকে কাতার, আপনার সৌদি আরব, দুবাই সহ ইউরোপের কিছু দেশ আমি দেখে বুঝেছিলাম সত্যি আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এদেশের মাটির উর্বরতা আনফেরালান। সৌদি আরবে যাবেন, একটি গাছ আছে, তাকাবেন রাস্তার পাশে, ভালো করে নজর দিলে দেখবেন গাছতলাতে পাইপ লাইন আছে। সকালেও পানি দিতে হয়, বিকালে আরেকবার, না হয় গাছ বাঁচবে না, ফল দূরের কথা। আপনি তুরস্কে যাবেন, তার কি তো আমি গিয়েছি। তুরস্কে 3 থেকে 5 মাস থাকে বরফ শীতকালে।
গাছের পাতা পর্যন্ত থাকে না। আমেরিকায় বরফ থাকে অনেকগুলো অঙ্গরাজ্যে 3 মাস 4 মাস, গাড়ি ঘোড়া পর্যন্ত বরফের নিচে চলে যায়। 3 থেকে 4 মাস কোনো ফসল উৎপাদন হয় না, এরপরও খাবারের অভাব নাই, তারা ধনী। কাতার, দুবাই মরুভূমির দেশ, গাছ হয় না, তারা ধনী। আর আমার সোনার বাংলার মাটি দেখো, একটা আম খেয়ে তার বিচিটা ফেলে দাও, 4 মাস 6 মাস পরে দেখবেন নিজে নিজে বিচি থেকে গাছ হয়। 1 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 টাকাও খরচ হয় না। তারপরেও আমরা গরিব, 12 মাস ফসল হয়, 12 মাস ফল ধরে। আমরা কেন গরিব থাকবো? একটাই মাত্র কারণ, নেতাগুলো চোর এবং ডাকাত। অধিকাংশ নেতা চোর, অধিকাংশ নেতা ডাকাত। ওরা ভোটের সময় টাকা খরচ করে, এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। যদি আমরা সৎ নেতা পেতাম, ভোটটা সৎ ব্যক্তিকে দিতাম, যোগ্য ব্যক্তিকে দিতাম। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, তাও বাংলাদেশের মতো ছোট দেশের না, বড় দেশ, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে, ওই রোম ছিল ইসলামী রাষ্ট্রের অংশ। আজকের ইরান, তৎকালীন পারস্য, ইসলামী রাষ্ট্রের অংশ ছিল। হযরত ওমরের রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমর ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। এত বড় ইসলামী রাষ্ট্রের নেতা জুমার দিন খুতবা দিচ্ছে, এক সাহাবী খুতবার মাঝখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, ওমর আগে প্রশ্নের জবাব দেন, তারপরে খুতবা শুনবো। আমরা কাপড় পেয়েছি 1 টুকরো, যে টুকরো দিয়ে আমরা কেউ জামা বানিয়েছি, কেউ আমরা ইজার বানিয়েছি, কিন্তু আপনার গায়ে সেই কাপড়টাই দেখা যাচ্ছে 2 টুকরো, 1 টুকরো জামা আর 1 টুকরো ইজার। আগে প্রশ্নের জবাব দেন, আপনি 2 টুকরো নিলেন কেন? ওমর কি অসৎ হয়ে গেল নাকি? ওমর কি রাষ্ট্রের মাল তসরুফ করে নিজে ভোগ করে নাকি? প্রশ্ন করেছে, আগে জবাব দিতে হবে। আমাদের নেতা এমপি হওয়ার আগে বাড়িতে ছিল টিনের ঘর, 1 তলা বিল্ডিং। 5 বছর পর ঢাকা শহরে 10 তলা বিল্ডিং। এ প্রশ্ন আমরা করতে পারি না, কারণ আমরাই তো টাকার বিনিময়ে ভোট বেচি। না হয় আমরাও জিজ্ঞাসা করতে পারতাম, টাকা কোথায় পাওয়া গেল? তোমাকে জবাব দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, এখন মসজিদের ইমাম বানানোর সময় তো কত পরীক্ষা। আরে দোষ তো আমাদের, তলাবিহীন ঝুড়ি তো আমরা বানিয়েছি। মালয়েশিয়া, এখানে অনেকে গিয়েছেন, আমিও গিয়েছি, 4 দিন ছিলাম কুয়ালালামপুরে। আরো 10-12 বছর আগে ওই মালয়েশিয়া আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। তারা স্বাধীন হলো 1963-তে, তারা দেশ পেল। আমরা স্বাধীন হলাম 71-এ, মাত্র 8 বছর আগে। এবং তাদের দেশের আবহাওয়া বাংলাদেশের মতোই, ও দেশের খনিজ পদার্থ নাই, আমাদের মতোই সামান্য সামান্য। কিন্তু তারা এখন পৃথিবীর অন্যতম সেরা অর্থনীতির ম্যাগনেট। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের পোলাপান লাইন ধরে খাড়াইয়া থাকে, ঠিক না? আর ওখান থেকে আমাদের দেশে কয়জন আই, ওদেরকে ডাক দিলে আইবনি। তা আমরা কেন সেখানে যাই, তারা কেন আসে না? তাদের দেশের খনিজ পদার্থ নাই, তারা ধনী হয়ে গেল। কুয়ালালামপুরে গিয়ে দেখলাম বিশাল টুইন টাওয়ার, নিচে দাঁড়িয়ে টুপি খুলে তারপরে তাকালাম উপরে, টুপি নি মাথায় পড়ে যায় মাটি। 50 তলা বিল্ডিং কয়টা আছে কুয়ালালামপুর, তার কোনো হিসাব নাই। তারা এত আগাতে পারলো, আর আমরা একটা 50 তলা বিল্ডিং এখনো বাংলাদেশে বানাইয়া দেখাইতে পারি নাই যে আমরাও পারি। তো 8 বছর সিনিয়র হইয়া তারা আগাইলো, আমরা কেন পিছাইয়া যাই? আমরা কেন ব্যাংকে টাকা পাই না? কারণ তারা পেয়েছে মাহাথির মোহাম্মদের মতো সৎ নেতা, আর আমরা পেয়েছি বাটপাড়া সিটার নেতা। এখন সামনে ভোট আসছে, আমানত জায়গা মতো দেয়া দরকার আছে না নাই? আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন বিল কিসতি শুহাদা লিল্লাহ। ওই ইমানদারেরা, ন্যায়ের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তোমরা দাঁড়ায়া যাও। ভোট একটা সাক্ষ্য, মানে আপনি তার পক্ষে সিল মেরে সাক্ষ্য দিলেন, সে যোগ্য, সে আমানতদার।
সে সৎ, সে ভালো মানুষ, সে নেতা হওয়ার যোগ্যতা রাখে। এই কথা যদি মিথ্যা হয় তাহলে বোঝা গেল আপনি সাক্ষী হিসাবে ভালো সাক্ষী নন, আপনি মিথ্যুক সাক্ষী। এখন আপনার ভোট পাইয়া ওই লোকটা হয়ে গেল নেতা। এখন নেতা হওয়ার পরে সে কি যদি চুরি করে, আপনি ভোটার হিসাবে গুনাহগার হবেন না? আপনি তাকে হেল্প করছেন নেতা হওয়ার জন্য, আপনি তার সাপোর্টার, তার পক্ষে সাক্ষী। এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার নেতার সাথে হাসরে তুলবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে কি? কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলতেছে ইয়াউমা, সেদিন, নাদউ, আমি ডাকবো, কুল্লা উনাসিন, প্রত্যেকটি মানুষকে, বিইমামিহিম, তার নেতার সাথে। নেতার আমল নামাজের মাসে কি আছে জানেননি? গম চুরি আছে, টিয়ারের কাবি খার চাল চুরি আছে, রাস্তার টাকা চুরি আছে, মদের ব্যবসা আছে, সুদের ব্যবসা আছে, মদের লাইসেন্স দেয়া আছে, সুদের লাইসেন্স দেয়া আছে, নারীবাজি আছে, জেনাবাজি আছে। ওই যে টাকলা মুরাদ, নাম কি ভুলে গেছেন না? মনে আছে? ইয়েস। তার এলাকার লোকেরা তাকে ভোট দিয়ে তো নেতা বানাইছিল। সে এমপি ছিল, প্রতিমন্ত্রী ছিল। হোটেল সোনার গায়ের এত নাম্বার রুমে আমি আছি, ও নায়িকা মাহিয়া মাহি, তুমি চলে আসো সেখানে। মনে আছে? নায়িকা বলে না, আমি তো আসতে পারবো না। উনি বলে না, আসলে ডিজিএফআই পাঠাবো, এনএসআই পুলিশ পাঠাইয়া তোমারে ধরে নিয়ে আসবে। দুজন যে প্রেমালাপ রসালাপ করছিলেন, এটা কে বা কারা ভিডিও অডিও করে পরে ফেসবুকে, উনাদের দুইজনের আলাপ দ্বারা প্রমাণিত হয়। হঠাৎ করে ডাকে নাই, নায়িকা কি বেড়ার বউ লাগে? তো হোটেল সোনার গায়ে বেড়া আরেক বেড়ার বউরে ডাকে কেন? এর মানে জেনাখোর। এবার আওয়াজ দিয়ে বলুন তো, ওই হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই? এ নেতারা মদখোর। হাসরের ময়দানে এই নেতার সাথে যদি আপনার হাসর হয়, বলেন তো উপায়টা কি? আল্লাহ কিন্তু সেটাই ডাকবেন। এরপরে এবার কত ভালো মানুষ তার আমল নামার দিকে তাকায়া দেখবে, তার আমল নামায় চুরির অপরাধ, জেনার অপরাধ, মদের অপরাধ, ডাকাতির অপরাধ, ঘুষের অপরাধ, সুদের অপরাধ। অথচ লোকটা কোনোদিন 1 টাকা সুদ খায় নাই, কোনোদিন মদের বোতল হাতে নেয় নাই, কোনোদিন সিনেমা হল বানায় নাই। অথচ আমল নামায় সিনেমা হল বানানোর গুনাহ। আল্লাহকে বলবে, আল্লাহ এই আমল নামা তো আমার না। আল্লাহ বলবে তোমারই। তাহলে গুনাহগুলো আসলো কোত্থেকে? আমি তো কোনোদিন মদের বোতল হাতে নেই নাই। আল্লাহ বলবে যারে ভোট দিছ, তোমার ভোটে নেতা হইয়া এই আকামগুলো সে করছে। قال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজে পথ দেখাইলে ওই পরিমাণ সওয়াব হয় ভালো কাজ করে যে সওয়াব পাওয়া গেছে। আবার খারাপ কাজে পথ দেখাইলে ওই পরিমাণ গুনাহ হয়, খারাপ কাজ করুন না যে গুনাহগার হইছে। এই যে আপনার রাস্তার 10% 20% এমপি সাহেব খাইয়া লাইছে, এমপি না হইলে কি টাকা খাইতে পারতো? বলেন না, কথা বলেন না ভাইরা, খাইতে পারতো? তাহলে আপনার ভোট না হইলে তো এমপি হইতে পারতো না। এজন্য বেড়া 10 কোটি টাকা খাইছে, আপনার আমল নামে দেখবেন যে ফ্রি 10 কোটির গুনাহ। আরে দোস্ত, নিজের আমলের অবস্থাও তো খারাপ না, আরেক বেটাটা লইয়া দুজকে যাব নাকি আমরা? এজন্য অসৎ লোককে ভোট দেয়া যাবে না। রাজি আছেন না নাই? খোঁজ নিয়ে জেনে শুনে ভোট দিন, জেনে শুনে ভোট দিন, জেনে শুনে দিন। এখন কিয়ামতের আগে অযোগ্য লোকেরা নেতা হবে, নবীজি বলে গেছেন। কিয়ামত তো আগাইতেছে না দিন দিন। ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন দেখবে অযোগ্য লোক ক্ষমতায়, তখন বুঝবে কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দূর নাই। গত 17 বছরে এমন কিছু এমপি হয়েছিল, আস্তাগফিরুল্লাহ, মমতাজ বেগমও নাকি এমপি। দুঃখ রাখি কোথায়, দুঃখ রাখি কোথায়? যে বেডি 5 পাস না, সে এত নিচু লেভেলের গায়িকা যে, আমি মানিকগঞ্জে অনেক প্রোগ্রাম করেছি, সারা বাংলাদেশে তো যাই। সাভারে আমি ছিলাম 14 বছর একটা মসজিদের খতিব, মানিকগঞ্জের পাশে সেটা, সাভারের পরে মানিকগঞ্জ। এই গত সপ্তাহ মানিকগঞ্জ গিয়েছি, আমি সেখানে গিয়ে শুনেছি, আস্তাগফিরুল্লাহ, কি বলি বলেন তো, অজু টজু ভেঙে যাইব কইলে ওকে 500 টাকা দিল নাকি কেউ রাতের বেলায় কাছে পাইতো। ও 500 টাকার নারী, ওখান থেকে ধৈরা আইনা ওরে বসাইলো কোথায়? রাষ্ট্রের আইন বানানোর জায়গায় ঢুকাইল। যার গানের লেভেল এত নিচু, ইবলিসও মনে হয় গান লিখতো না, গাইতো না, হে গান গায়। বন্ধু হাইটটা যায়, হের বুকটা নাকি ফাইটটা যায়। তো বন্ধু হের বলো আটলে তোর সমস্যা। আবার গান গায়, হে জায়গা দেখে আমি বন্ধুর কোলে রে, আমি বন্ধুর কোলে। আচ্ছা, বাংলাদেশের এটা যায়, এই গান যায়, এই কালচার দেশের সাথে যায়। তুই বন্ধুর কোলে কি করস? তো তোর হাজবেন্ড আছে। এই হলো গায়িকা মমতাজ, আর ওরে বানাইছে এমপি। আরেকটা অযোগ্য এমপি মন্ত্রী হয়েছিল সংসদে, আপনারা দেখেছেন, সে পড়তেছে মাননীয় স্পিকার। এরপরে কি যে কইতাছে, বাংলা রিডিংটা জানে না। এরা নেতা হওয়া কি কিয়ামতের আলামত না? নবীজি 1450 বছর আগে এটা বলেছেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা। ভোটের ব্যাপারে কেউ করে অ্যালার্জি আছে। একদল আলেম ওলামা পর্যন্ত বলে যে না, এই ভোটাভুটি জায়েজ নাই, নবীজির সময় এগুলো ছিল না। আমি শুরুতেই বলেছি, নবীজির সময় তো কত কিছুই ছিল না। এই যে আজকে মাহফিলে বৈশা মাইক দিয়া কথা কইতাছি, এই মাইক তো নবীজির সময় ছিল। তো মাইক দিয়ে ওয়াজ করো কেমনে? নবীজির সময় তো ছিল না, কিন্তু মুখের কথাটা ছিল কিনা? এই মাইকটা না ছিল না, কথাটা তো ছিল। তো নবীজির সময় সিল ছিল না, কিন্তু মতামত ছিল কিনা? আমরুহুম শুরা বাইনাহুম। তো মতামত তো রাসূলের সময় ছিল, সাহাবীদের সময় ছিল, মতামত তো আজকেও আছে। এইটা না সিলমোহর। এখন একদল হুজুর বলে এ ভোটাভুটি দরকার নাই। তাদের এই ফতুয়াগুলো সম্পূর্ণ যারা আমাদের দেশে ইসলাম বিরোধী তাদের পক্ষে চলে যাচ্ছে। কারণ আপনারা যদি ওই হুজুরদের ফতুয়া শুনে আগামী নির্বাচনে ভোটে না যান, তাহলে ইসলামওয়ালা কিছু মানুষ ভোট থেকে বিরত থাকলো, এতে করে যারা ইসলামে নাই তারা পাস করা সহজ হয়ে যাবে। এজন্য আমরা কি চাই? আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। ভোটে যে পরিবর্তন হয়, তোমার চোখে কি পড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়? যে বিশ্ববিদ্যালয়ে ইসলামের নাম নেওয়া যেত না, ইফতার মাহফিল করা যায় নাই, মনে আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যায় না। আর সেখানে এবারে রমাদানে ছাত্রছাত্রীরা তাদের হলগুলোতে তারাবির নামাজ হাফেজ সাহেব রাইখা খতম তারাবি পড়ছে। এবং আমাদের মোস্তাক ফয়জি ভাই গতকালকে এখানে বক্তা ছিল, এবার উনাকে দাওয়াত দিয়া সিরাত মাহফিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তো ওখান থেকে আমার এমফিল পিএইচডি 5 বছর লাগাতার সেখানে গিয়েছি পিএইচডির গবেষণায়। যেতাম যখন ওই মহলে ওই সময়, তখন মনে ভয় থাকতো কখন কোন দিক থেকে কেউ ঢিল মারে, কেউ গালি দেয়, কেউ আবার গায়ে হাত তোলে কিনা, আলেম মোলামা টুপি মাথায় পাঞ্জাবি গায়ে। কিন্তু এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজে যাই, এখন তো এইভাবে বুক ফুলে যায়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কারো আছে? তাহলে ভোটের একটা ফলাফল লাভ আছে না নাই? ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন তাদের ভোট ইসলামের পক্ষে দিছে, ইসলামের পক্ষ শক্তি বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এখন ইউনিভার্সিটির ভিসি উনি ইমামতি করে, ঠিক না? দেখেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজে ইমাম হয়ে নামাজ পড়ে। এবার বলুন তো, যদি বাংলাদেশে ভোট দিয়ে আমরা এমন একটি ইসলামী সরকার আনতাম, তাহলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতো? কয়দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হলো, নাম খতমে নবুয়ত।
ওই খতমে নবুয়্যর সমাবেশে লাখ লাখ লোক হয়েছে, কয়েকশো বক্তা সেখানে গেছে, হয়তো বক্তৃতা দিয়েছে 50-60 জন, বাকি হাজার হাজার বক্তা, না সবাই চান্স পায় নাই। যদি 100 বক্তা বক্তৃতা দেয় 1 মিনিট 2 মিনিট করে, সবার আলোচনা বিষয় একটা, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ইউনূস সরকারকে বলছি, এভাবে কইছে না, হ্যাঁ ইউনূস সরকার কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দাও। আচ্ছা, ইউনূস সরকার করছে? হে করার সম্ভাবনা আছে? এর আগে আওয়ামী লীগের সময় দাবি করছেন, তারা করছিল? বিএনপি করছিল? জাতীয় পার্টি করছিল? ও হুজুরেরা, আউলামারা, তোমাদের মাথার মগজ ভালো করে খোলা দরকার। কান খুলে শোনো আলেম, আওয়ামী লীগ কাদিয়ানীর সাথে সম্পর্ক রাখে, তাদের ভোট দরকার, এজন্য তারা কাফের ঘোষণা করেনি রাষ্ট্রীয়ভাবে। বিএনপিও করে নাই, জাতীয় পার্টিও করবে না। ইউনূস মিয়া কিন্তু মুসলমানের বন্ধু না, তিনি আমেরিকার বন্ধু, ঠিক না? জানেননি? উনারা আমরা বসাইছি, কিন্তু ইসলামের বন্ধু না। ইউনূস মিয়ার যেই মন্ত্রী পরিষদ আছে না, উপদেষ্টা, এই শতকরা 70টা ইসলাম বিরোধী। বেড়ি বুড়ি যা বসাইছে না, এগুলো সব হলো এনজিওর লোক। এবং তারা সর্বপ্রথম যে রিপোর্টটা জমা দেয়, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর পিছনে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট মানুষ, আমারও ভূমিকা ছিল। ভূমিকা ছোট মোটো জায়গায় রাখি নাই, ফেসবুক পর্যন্ত নয়। 5 তারিখে বিপ্লব হয়, সেদিন আমি তার্কিতে ছিলাম, আমার আমেরিকায় প্রোগ্রাম ছিল, তুরস্কে যাচ্ছিলাম, তার্কিতে 3 দিন ছিলাম। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনি তখন তার্কিতে থাকেন, উনি দেশে থাকতে পারে নাই, পালাইয়া ছিল। তো দেশ থেকে ছিল কয়েক বছর মালয়েশিয়া, সেখান থেকে তুরস্ক। 6 তারিখে আমি যাই মাহমুদুর রহমান সাহেবের সাথে মিটিং করে। উনাকে সেখানে বলেছি, ডক্টর ইউনূসকে বলুন উনি যেন প্রধান হয়, কারণ শেখ হাসিনা বলে গেছে ইন্ডিয়ার মোকাবেলায় বাংলাদেশে ইউনূস ছাড়া সেকেন্ড কাউকে দেখছি না যে ইন্ডিয়াকে মোকাবেলা করে ক্ষমতায় থাকতে পারবে। উনি বলেছিলেন সেদিন মাহমুদুর রহমান সাহেব, আমরা 6 জন ছিলাম একসাথে, উনার বাসায় গেলাম। উনি বললেন এই বেটা তো ইসলামের পক্ষের লোক না, আপনি কি জানেন? আমি বলি জানি স্যার, এই বেটা তো সুদখোর, সুদের ব্যাংক বসাইছে, সব জানি। কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা এবং ইন্ডিয়াকে টেগেল দেওয়ার মতো দ্বিতীয় আরেকজনের নাম বলেন, তাহলে আমরা তার পক্ষ নেব। মাহমুদুর রহমান সাহেব বললেন যে না, উনার চেয়ে আরো শক্তিশালী কেউ এখন বর্তমানে বাংলাদেশে। বললাম স্যার প্লিজ, তার বিরুদ্ধে না বলে তাকে ক্ষমতায় আনেন। ছাত্ররা এনেছে, আমরা সাথে ছিলাম, আন্দোলন ছাত্ররাই করেছে। কিন্তু ইউনূস মিয়ার এই সরকার 1 নাম্বার যে কমিশন রিপোর্ট দিল, সেটা ছিল নারী সংস্কার কমিশন। ওই কমিশনে আল্লাহর কোরআনের অনেকগুলো আয়াতের বিরুদ্ধে তাদের প্রস্তাবনা। ওই কমিশনের রিপোর্ট একবারে শুরুতে লিখেছে এদেশে নারীদের অগ্রগতির পিছনে সবচেয়ে বড় বাধা হলো ইসলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? তখন আমরা সেমিনার করেছি, প্রেস ক্লাবে করেছি, ইঞ্জিন ইনস্টিটিউটে করেছি, কয়েক জায়গায় আমিও গেছিলাম। আমরা ইউনূস সরকারকে বলেছি এই কমিশন বাতিল করো, এই প্রস্তাবনা বাতিল করো। আলহামদুলিল্লাহ সেটা বাতিল হয়েছে, সেটা কার্যকর হয়নি। আমার যে কথা, এখন ইউনূস মিয়ার কাছে যে আপনারা মাইক হাতে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বললেন কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, এ বেটা তো ইসলামের বন্ধু না, বেটা তো ইসলাম জানেও না, বেটা তো ভালো করে সূরা ফাতিহা পারে কিনা আমার সন্দেহ আছে। তবে আলহামদুলিল্লাহ এখন মাথায় টুপি দেয়, ঠিক কিনা? এখন আগের চেয়ে অনেক ভালো। যেমন আজকেও তিনি আমাদের হাদির জানাজায় চমৎকার একটি বক্তৃতা দিয়েছেন, এবং আমাদের ইসলাম ওয়ালাদের সাথে তার ভালোবাসা এখন বেশি। এখন আমার কথা কি জানেন? কথা শেষ করছি। আমার কথা হচ্ছে, আমরা যে হুজুরের একসাথ হইয়া ওদেরকে বলতেছি কাদিয়ানীরে কাফের ঘোষণা করেন, আচ্ছা আমরা বলবো কেন? বলা দরকার কি? যেই কলম দিয়া কাফের ঘোষণা হবে ওই কলমটার মালিক আমরা হয়ে যাই। যদি কলমটার মালিক আমরা হয়ে যাই, ক্ষমতা ইসলাম যায়, আমরাই তো কাফের ঘোষণা করে দেব। আমার প্রিয় ভাইরা, এখন ইসলামকে ক্ষমতায় নিতে হলে পন্থা আছে 3টা। কয়টা পন্থা? একটা হলো বিপ্লব, আরেকটা হচ্ছে যুদ্ধ জিহাদ, আর একটা হলো ভোট। এই 3টার বাহিরে কোনো ওয়ে আছে এটা আমার জানা নাই।
আমি অনেকের সাথে কথা বলেছি কয়েক বছর ধরে, অনেক প্রাজ্ঞ ব্যক্তি যারা এই দেশে ভোটের বিরুদ্ধে কথা বলে, খেলাফত চাই খেলাফত চাই খেলাফত চাই বলে, ওদের সাথে কথা বলেছি যে আপনারা তিনটার বিকল্প আর কি আছে বলেন? না, তিনটার বাহিরে নাই। তো বাংলাদেশে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করবেন, কার সাথে করবেন? ইসলামে মুসলমানের যুদ্ধের কোনো অনুমতি আছে? তো আওয়ামী লীগ যতই খারাপ হোক তাদের মাঝে মুসলমান নাই, বিএনপির মাঝে মুসলমান নাই, জাতীয় পার্টির মাঝে মুসলমান নাই, তো যুদ্ধ করবেন কার সাথে? ইসলামকে যুদ্ধের অনুমতি দেয় যে আপনি তলোয়ার হাতে নেবেন? বলে না। তো তাহলে আপাতত বাংলাদেশে যুদ্ধ নিয়ে হবে না খেলাফত, তাহলে হবে বিপ্লব। বিপ্লব মানে হলো জুলাই বিপ্লবের মতো খেলাফতের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে সব মানুষ রাস্তায় নেমে যাবে, অধিকাংশ মানুষ নামবে, তারপর সরকার পালিয়ে যাবে, তারপর আমরা ক্ষমতা ইসলামকে নেব। এই হলো একটা বাংলাদেশে যারা আজকে খেলাফতের পক্ষে, ইসলামের পক্ষে আমরা আছি, এত লোককে ইসলামের পক্ষে রাস্তায় নামার পরিবেশ হয়েছে। তাহলে এখন 3 নাম্বার ওয়ে হলো ভোট। এখন আপাতত তো এটা ছাড়া কোনো রাস্তা নাই। সুতরাং বিপ্লবের পরিবেশ হওয়ার আগ পর্যন্ত ভোট পবিত্র আমানত, এটা ইসলামের পক্ষে দিতে হবে। আর ইসলাম ওনারা যখন সংখ্যাগরিষ্ঠ হবে, বিনা রক্তে বিনা যুদ্ধেই ইসলাম ক্ষমতা যাওয়ার পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামীর নির্বাচনে অসৎ লোকের পক্ষে থাকা যাবে না, আগামীর নির্বাচনে চাঁদাবাজদের পক্ষ নেওয়া যাবে না, আগামীর নির্বাচনে চোর ডাকাতদের পক্ষ নেওয়া যাবে না। ভালো মানুষের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়ের, আসুন আমরা কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাই, ভোট পবিত্র আমানত, খেয়ানত না করে যথাস্থানে পৌঁছিয়ে দেই। আল্লাহ তৌফিক দাও, বলুন আমিন।